পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এবং পুরীর জগন্নাথ মন্দিরের পরেই সারা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে প্রাচীন জগন্নাথ দেবের মন্দির এটাই, মাহেশের জগন্নাথ মন্দির। শ্রীরামপুরে অবস্থিত 630 বছর প্রাচীন এই মন্দিরটাই সম্পূর্ণ ঘুরে দেখাবো আজ তোমাদের। আর জেনে নেব কিভাবে আসবে এখানে, মন্দির কখন কখন খোলা থাকে, ভোগ প্রসাদের কিরকম ব্যবস্থা আছে এখানে, পুজোর ডালা কোথা থেকে কিনবে, সাথে থাকবে মাহেশের রথ ও রথযাত্রা সম্পর্কেও কিছু তথ্য। চলো তাহলে জয় জগন্নাথ বলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। মাহেশের জগন্নাথ মন্দিরে হাওড়া ও শিয়ালদা উভয় দিক থেকেই আসা যায়, দুটিই দেখিয়ে দেব তোমাদের। প্রথমে বলি, শিয়ালদার দিক থেকে আসলে শিয়ালদা উত্তর থেকে ট্রেন ধরে চলে আসতে হবে ব্যারাকপুর স্টেশন। তারপর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে পেয়ে যাবে অটো ও টোটো ধোবিঘাট যাওয়ার জন্য। টোটো ভাড়া পড়বে 20 টাকা প্রতিজন। তারপর 8 টাকা পার হেড ভাড়া দিয়ে ধোবিঘাট থেকে গঙ্গা পেরিয়ে যেতে হবে শ্রীরামপুর ঘাট। এবার শ্রীরামপুর ঘাট থেকে বেরিয়েই পেয়ে যাবে অটো মাহেশ জগন্নাথ মন্দির যাওয়ার জন্য, ভাড়া লাগবে 15 টাকা। এবার বলি, যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে মাত্র 5 টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে নামতে হবে শ্রীরামপুর স্টেশনে। ট্রেনে আসতে সময় লাগবে 30 মিনিট। এবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়েই পেয়ে যাবে টোটো মাহেশ জগন্নাথ মন্দির যাওয়ার, ভাড়া পড়বে 20 টাকা প্রতিজন। জগন্নাথ মন্দিরের জাস্ট একটু আগেই রাস্তার বাঁদিকে দেখতে পাবে সদ্য ওপেন হওয়া ত্রিবেণী শপিং মল। দারুণ এই মলটাকে নিয়ে অলরেডি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, নিচে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখলাম। জগন্নাথ মন্দিরের জাস্ট একটু আগেই দেখতে পাবে একটা বিশাল তোরণ ও জগন্নাথ দেবের রথ। রথযাত্রার সময় হাজার হাজার মানুষের ভিড় হয় এখানে। রথটা আরো ভালো করে পরে দেখাবো, আগে চলো মন্দিরের দিকে যাওয়া যাক। বিশাল তোরণটি পার করেই জাস্ট 2-4 পা এগিয়েই টোটো নামিয়ে দেবে মন্দিরের গলির সামনে। এই সোজা রাস্তাটা চলে গেছে রিষড়ার দিকে, তবে এখন যেতে হবে রাস্তা পার করে ঠিক উল্টো দিকের গলিটায়। এটাই মন্দিরের গলি। গলির সামনে দাঁড়ালেই জগন্নাথ মন্দিরের চূড়াটি দেখা যায়, তাই চিনতে কোনোই অসুবিধা হবে না। চলে এসেছি মন্দিরের গেটের সামনে। গেট দিয়ে ঢোকার মুখেই দুধারে রয়েছে শ্রী শ্রী গরুড়দেবের দুটি মূর্তি। চলো এবার মন্দির চত্বরে প্রবেশ করা যাক। সামনে আছে নাট মন্দির ও দুটি গৌরনিতাইয়ের স্ট্যাচু। মন্দিরের আশপাশটাও দেখাই একটু তোমাদের, বেশ সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। উঠে পড়লাম নাট মন্দিরে। বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি নাট মন্দির, উপরে সুন্দর ঝাড়বাতিগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে। এই নাট মন্দির থেকেই একদম সোজাসুজি গর্ভগৃহ, তাই এখান থেকেই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করা যায়। তবে একটু পরে কাছ থেকে ভালো করে প্রভুকে দর্শন করাবো তোমাদের, তার আগে পুরো মন্দির চত্বরটা ভালো করে একটু দেখে নি চলো। নাট মন্দির ও গর্ভগৃহের মাঝে একটু ফাঁকা প্যাসেজ আছে এবং পুরো মন্দির প্রাঙ্গণটাই দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এবার মন্দির খোলা ও বন্ধের টাইমটা তোমাদের একটু বলে দিই। এই মাহেশের জগন্নাথ মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8:30 অবধি। তবে চন্দনযাত্রা, রথযাত্রা, রাখি পূর্ণিমা, দোল পূর্ণিমা, জন্মাষ্টমী সহ বিশেষ বিশেষ কিছু দিনে মন্দির আরো কিছুক্ষণ বেশি খোলা থাকে। এই মন্দিরে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, পাকা দেখা, আশীর্বাদ, গাড়ি পুজোও সম্পন্ন হয়ে থাকে। আর কোনটার জন্য কত মূল্য লাগে সেটা তো দেখতেই পাচ্ছ। এছাড়া এই মন্দির সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য এই ফোন নম্বরগুলোতেও যোগাযোগ করতে পারো, ওনারাই বিস্তারিত সবকিছু বলে দেবেন। নাট মন্দিরের আশেপাশে আরো 4টি ছোট মন্দির আছে, চলো একটু দেখে আসি। এই যে দেখো নাট মন্দির ও তার পাশে মূল মন্দির, তার ঠিক পাশেই আছে আরো 4টে মন্দির। প্রথমে এটি হলো শিব ঠাকুর ও বজরংবলীর মন্দির। এখানে প্রতিটা বিগ্রহই কিন্তু নিত্য পুজো করা হয়। পাশেরটা হলো রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের মন্দির। প্রতিটা মূর্তি ভীষণ সুন্দর। পাশেরটি হলো প্রভু নীলমাধবের মন্দির। বাহ, পাশে শ্রী চৈতন্যদেবের ভীষণ সুন্দর একটি পূর্ণাঙ্গ মূর্তিও আছে দেখছি। নীলমাধবের বিগ্রহ কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না, তাই এখানে দেখে খুবই ভালো লাগলো। তোমরা আর কোথায় নীলমাধবের বিগ্রহ দেখেছো পারলে একটু কমেন্ট করে জানিও। এবার এর ঠিক পাশেই আছে এই মাহেশ জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা
শ্রী শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মন্দির। বাহ, খুব সুন্দর। পুরো মন্দির চত্বরটাই ভীষণ সুন্দর। এতক্ষণ তোমাদের দেখালাম মন্দিরের বাঁ দিকটা, চলো এবার একটু ডান দিকটাও দেখিয়ে দিই। অনেকে মন্দিরে এই ডান দিকটায় আসতে ভুলে যায়, এদিকটা অবশ্যই মনে করে আসবেন, কারণ এই ডান দিকে আছে গ্রহরাজ তথা বড় ঠাকুরের মন্দির। কি সুন্দর ছোট্ট দুটি সিংহাসনে রয়েছে শনি দেবতা ও মা কালীর বিগ্রহ। মূল মন্দিরের আশেপাশে যে যে মন্দিরগুলো আছে সেগুলো তো ঘুরে দেখলাম, এবার তাহলে মূল গর্ভগৃহে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করি চলো। জয় জগন্নাথ প্রভুর জয়। বিশাল একটি ঝাড়বাতির নিচে সুন্দর একটি সিংহাসনে বিরাজমান প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম ও দেবী সুভদ্রা। 1396 সালে অর্থাৎ 630 বছর আগে শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী দ্বারা প্রতিষ্ঠিত নিম কাঠের তৈরি সেই বিগ্রহ আজও বিরাজমান এখানে। পুরীর জগন্নাথ ধামে 12 বছর অন্তর নবকলেবর হয় এবং বিগ্রহগুলি তখন পুনরায় নতুন করে তৈরি করা হয়। তবে এই মাহেশ জগন্নাথ মন্দিরে সেই 630 বছর পুরনো বিগ্রহ আজও একই রকম ভাবে রয়ে গেছে এবং পূজিত হয়ে চলেছে প্রতিনিয়ত। গর্ভগৃহের চারিদিকে এরকম রাস্তা করা আছে মূল মন্দিরটিকে প্রদক্ষিণ করার জন্য। চলো প্রদক্ষিণ করতে করতে এবার ভোগ প্রসাদের নিয়মগুলো একটু বলে দিই তোমাদের। গর্ভগৃহের পিছন দিকটাতেই আছে মহাপ্রসাদ খাওয়ানোর কক্ষ। এই ঘরটি কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে চাইলে 1800 টাকা জমা দিতে হয়। আর হ্যাঁ, এখানেই প্রতিদিন ভোগ প্রসাদ খাওয়ানো হয় বেলা 1টা থেকে। তার জন্য সকাল 8টা থেকে 10টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। দু ধরনের কুপন আছে, 150 টাকা ও স্পেশাল ভোগ 200 টাকা। দুপুর 12:30টায় জগন্নাথ মহাপ্রভুকে অন্নভোগ নিবেদন করার পর বেলা 1টা থেকে সকল ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়। আচ্ছা, একটা জরুরি কথা, এখানে কিন্তু পুজো দেওয়ার ডালার দোকান আমার চোখে তেমন পড়ল না। মেন গেটের সামনে একটা ছোট অস্থায়ী দোকান থাকলেও সেটি প্রতিদিন খোলা থাকে কিনা আমি শিওর নই। তাই আমি বলবো এখানে পুজো দিতে হলে আগে থেকে নিজেরাই অন্য জায়গা থেকে ফুলমালা কিনে নিয়ে আসবেন। নাট মন্দিরের ঠিক পাশেই আছে একটি সুভিনিয়ার শপ, মানে এই দোকানে মাহেশের জগন্নাথ দেবের চিত্র অঙ্কিত টি শার্ট, ব্যাগ, শোপিস, ক্যালেন্ডার, ফটো, বিভিন্ন গিফট আইটেমস পেয়ে যাবে। আর এখানেই আছে এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের অফিসের ফোন নাম্বারটাও রেখে দিতে পারো যদি দরকার হয়। এছাড়া এই মন্দিরের প্রধান সেবায়িত, সভাপতি, সম্পাদক মহাশয়দের নাম ও ফোন নাম্বার দেওয়া আছে এখানে। ভোগ প্রসাদের কুপন কালেক্ট করতে দেরি হয়ে গেলে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া এখানে বিভিন্ন অনুষ্ঠান ও পুজোর জন্য কত মূল্য লাগে সেটা তো একটু আগেও দেখিয়েছি তোমাদের। এবার এই জায়গাটা একটু দেখাই তোমাদের। মন্দিরের ডান দিকেই আছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ। এখানেই জগন্নাথ প্রভুকে রথযাত্রার আগে স্নান করানো হয়। সামনেই আছে বিশাল এক খেলার মাঠ। আর ওই দেখো, দেখা যাচ্ছে মন্দিরের সেই বিশাল তোরণটি। আর তার পাশেই আছে জগন্নাথ দেবের রথ। দাঁড়াও একদম সামনে থেকে ভালো করে দেখাচ্ছি। প্রায় 130 বছর বয়স এই রথটির। উচ্চতায় 50 ফুট এবং 9টি রত্ন বা চূড়া বিশিষ্ট। লোহার তৈরি এই রথের ওজন প্রায় 125 টন। তৎকালীন 20,000 টাকায় বানানো হয়েছিল এবং তৈরি করেছিল মার্টিন বান নামক কোম্পানি। রথটিতে রয়েছে মোট 12টি লোহার চাকা এবং সামনে 2টি তামার ঘোড়া। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ এখানে মাহেশের বিখ্যাত রথযাত্রা পরিদর্শনে এসেছিলেন। আচ্ছা, বলে রাখি, শ্রীরামপুর ফেরিঘাট থেকে পায়ে হেঁটে মাত্র 4-5 মিনিট দূরেই আছে শ্রীরামপুর রাজবাড়ি। তাই মাহেশের মন্দির দেখতে আসলে শ্রীরামপুর রাজবাড়িটিও ঘুরে দেখে নিতে পারো। রাজবাড়ির ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। আর এই মন্দির থেকে জাস্ট 3-4 মিনিট দূরেই নতুন তৈরি হয়েছে দারুণ সুন্দর ত্রিবেণী শপিং মল। সেটা তো একটু আগেই বললাম। তোমরা কি কখনো এই মন্দিরে এসেছো? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখো। ভালো থেকো সবাই, আজকের মতন টাটা।